রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন। তারপর মালাকুল মউত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন, আপনি আজকে খুশি হন, আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার সময় আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে, এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয়। এবং এটা কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয়, হালকা ভাবে হয়ে যায়। আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয়? মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, মালাকুল মউত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো। এবং তার রূহ তখন কবজ করা হয় এবং তার রূহ বের হয়ে আসতে চায় না। এবং এটা কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয়, এই প্রসেসটা এরকম। আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের করে আনার সময় কি হবে বলেন? ছিঁড়ে বের হয়ে আসবে, এইভাবে রূহ বের হয়ে আসবে তখন। তো এই দিনটা আপনার জন্য আসতেছে, আমি জানি না আপনার জন্য কখন আসবে, আমার জন্য কখন আসবে, কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে। এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে, ওই দিনটা আপনি কিভাবে পার করবেন।